বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশনের প্ল্যাটফর্ম থেকে। আমরা আছি পানিশ্বর বাজার টু দুর্গাপুরের যে রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই পানিশ্বর বাজার এবং আশপাশের সুলাবাড়ি সহ অত্র অঞ্চলের এই জনপদের মানুষের জন্য ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থেকে যোগাযোগের জন্য সব দিক দিয়ে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তাটির সংযোগের একটি মাত্র প্রতিবন্ধক, সেটি হলো এই রাস্তার উপর একটি ব্রিজ। এই ব্রিজটি হলো আমাদের সাথে আছেন এই ব্রিজের নির্মাতা প্রতিষ্ঠানের প্রোভাইডার এবং সংশ্লিষ্ট অন্যতম ব্যক্তিদের একজন। আমরা ওনার সাথে শেয়ার করব যে এই বিষয়টি ব্যাপার হলো এই করোনার আগেই এই কাজটি শুরু হয়েছিল। বর্তমানে দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে এই ব্রিজের নির্মাতা প্রতিষ্ঠান সহ এই যারা সংশ্লিষ্ট তারা পড়ছে খুব একটা বেকায়দায়। এখন রড, সিমেন্ট এবং আনুষঙ্গিক পাথর সহ সব কিছুর মূল্য বৃদ্ধি হওয়ার কারণে এখন এই কাজটি সম্পূর্ণ করতে ওনারা খুব বেগ পেতে হচ্ছে। কীরকম বেগ পেতে হচ্ছে আমরা সরাসরি ওনাদের কাছ থেকে জানবো। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই রাস্তাটির কাজ সম্পূর্ণ হলে, বিশেষ করে ব্রিজের কাজটি সম্পূর্ণ হলে পানিশ্বর থেকে আশুগঞ্জ বন্দরনগরী আশুগঞ্জের যে যাতায়াত ব্যবস্থা, এই ব্যবস্থার একটি মাইল ফলক একটি অনন্য উচ্চতায় পৌঁছবে। বিশেষ করে এখন পানিশ্বরবাসীর যাতায়াতের, বিশেষ করে সরাইলের যাতায়াতের ব্যাকওয়ার্ড অবস্থা, আমরা যেটা বলি দুরবস্থা। পাশাপাশি আশুগঞ্জের সাথে তাদের যোগাযোগেরও একটি দুরবস্থা এবং ব্রাহ্মণবাড়িয়ার সাথে যোগাযোগেরও এখন দুরবস্থা। নদীপথে যে যাতায়াতের ব্যবস্থাটি আছে এটি দিয়েই এখন এখানকার ব্যবসা বাণিজ্য বেশিরভাগ চলমান রয়েছে। এখন এই রাস্তাটি এবং এই ব্রিজটি হলে পরে যে জিনিসটি হবে, আর্থসামাজিক, রাজনীতিক এবং সব দিক দিয়ে এই জনপদের অনেক উন্নয়ন ঘটবে। এবং এই রাস্তাটি নিয়ে আমাদের এই রাস্তার সাথে সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান এবং প্রোভাইডারগণ ওনারা কতটুকু দুর্ভোগের মধ্যে আছে এবং কেমন সময়ের মধ্যে এই রাস্তার কাজটি সম্পন্ন করতে পারবেন আমরা সেই বিষয়ে জানব। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক জজ মিয়া। আমার বাড়ি এই পানিশ্বরেই আমার বাড়ি। তো যে দুর্গাপুর এবং পানিশ্বর যে রাস্তাটি অত্যন্ত জনপূর্ণ যে রাস্তাটি, এই রাস্তাটি মূলত পানিশ্বরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই রাস্তার যে ব্রিজটি হতে যাচ্ছে, আমি বিশেষ করে এবং আমার সাথে সহযোগী আরও দু একজনকে নিয়ে আমরা এই ব্রিজটি হাসান এন্টারপ্রাইজের নামে কাজটি আমরা নেই টেন্ডারের মাধ্যমে। তবে আমরা কাজটা যত সময় স্টার্ট করে দিয়েছিলাম, করোনা পরিস্থিতির কারণে কাজটি অপেক্ষামান বা বন্ধ ছিল। আমরা পরবর্তীতে করোনা পরিস্থিতি শেষ হওয়ার পরেই পণ্যদ্রব্যের মূল্য দ্রুত গতিতে বেড়ে যায়। আমরা অপেক্ষামান ছিলাম যে পণ্যদ্রব্যের মালামাল ধীরে ধীরে হয়তো শিথিল হবে, সেই সুবিধাটা আমরা পাব। কিন্তু আসলে আমরা যতই অপেক্ষা করেছি ততই আমাদের পরিস্থিতি খারাপের দিকেই চলে যাচ্ছে। যেহেতু আমাদের একটা বাধ্যবাধকতা আছে, সবাই নির্ধারণ করা আছে, সেই সময়ের মধ্যেই আমাদের কাজটা সমাপ্তি করতে হবে। এখন আর আমরা ঊর্ধ্বমুখীর চিন্তা না করেই, আমরা লাভ ক্ষতির চিন্তা না করেই আমরা এখন কাজটি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই ব্রিজটি যথাযথ সম্পন্ন হবে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা কাউকে হিসাব দেওয়ার বিষয় না। তবে আমরা এই প্রতিষ্ঠানের কাজটি সমাপ্তি করতে আমরা অন্ততপক্ষে 40 থেকে 50 লক্ষ টাকা ন্যূনতম
আমরা মানে আমাদের নিট মূল্য থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত হব। তারপরে আমাদের এলাকার জনস্বার্থে, এলাকার ব্রিজ করার স্বার্থে আমাদের তো যেহেতু একটা চুক্তিবদ্ধতা আছে, আমাদের কাজটি সম্পন্ন করতে হচ্ছে। এই বিষয়ে কিছু বলেন। তো বিষয়টা হলো যেহেতু এটা আমার এলাকার কাজ, আর এখানে এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, কাজে এখানে খারাপ কাজ করার মতো কোনো ধরনের পরিবেশ বা পরিস্থিতি নেই। কাজে কাজের মান ভালো হবে, আমাদের দুর্বল কাজ করার আমাদের কোনো ইচ্ছা নেই।